ভালো হয়েছে, খুব সুস্থ হবে। তো আশা করি ভালোই আসবে, যাকে দিয়েছি তারটা ইনশাল্লাহ আশা করি আসবে। বাংলাদেশ বাইরের দেশের মতো না, বাইরের দেশ যেরকম আমরা বাইরে যাই দেখি যে বাইরের দেশটা কিরকম, ঠিক ওরকম আশা করি যে আমাদের দেশটা ওরকমই ইনশাল্লাহ। যদি আমরা যাকে চিন্তা করতেছি সে যদি আসে আর সে যদি এভাবে কি করে মেনটেন করে, তাহলে অবশ্যই বাইরের দেশের মতো আমাদের দেশে হবে। পারেনি, এখন যে আসছে ইনশাল্লাহ সে পারবে, তার সেও তো বাইরে ছিল, পারবে। আর ওই যে আমার বোন তো বলতো ওই যে কিছু কিছু লোক যারা আওয়ামী লীগ ছিল তারা আবার বিএনপি হয়ে ঘুরতেছে, ওটা আসলে আমাদেরকে ভালো লাগতেছে না। ওটা শুনে না, একটা কথা কি যে দেশে থাকতে হলে তো যে কোনো একটা কিছু করতেই হবে, সারা জীবন তার মানুষ একটা দল থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে, মানে কিছু কিছু লোকজন আছে তারা আর কি মানে এমন ভাবে জড়ায় যায়, আবার সেটা আবার চেঞ্জ করে ফেলে, নিজের চোখের সামনে দেখতে খারাপ লাগে না। দেশে থাকতে হলে তো যে কোনো একজনকে চয়েস করতেই হবে, এটা তো কোনো খারাপ কিছু না। পরিবর্তন তো করতেই হবে, দেশে থাকবো তো একজনকে তো আমার সিলেক্ট করতেই হবে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, দল তো সিলেক্ট করতেই হবে একজন, ওটা ঠিক আছে। আমরা কোনটা বলতেছি যে যারা নাকি অতপ্রতভাবে মানে এমনভাবে জড়িত, যারা মানে যারা ছিল বিপক্ষে তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করছে, এখন তারাই আবার এরকম করতেছে, সেটা আর কি দেখতে আমাদের একটু একটু অড লাগতেছে। এখন ওই যে একই এলাকা, আমরা একই মানে একই সমাজে থাকি সেক্ষেত্রে তো মানে কি নিতেই হয়, নেওয়া ছাড়া তো উপায় নেই, তাই না? একসাথে তো আমরা থাকবো। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হবে না, অবশ্যই সম্ভব। যে এটা দায়িত্ব পাবে সেই এটা অ্যারেঞ্জমেন্ট করবে, সব সেক্টরিতে লোক থাকবে, তার লোকই তো থাকবে, সেইটা দিয়েই তার বিবেক বিবেচনা দিয়ে সেটা চালাবে, হবে না কেন? আমাদের দেশে ক্যান্টনমেন্ট হচ্ছে না, ক্যান্টনমেন্টের ভিতরে সব হচ্ছে না, তো ওরকম আমাদের হবে না কেন? হবে। আমরা কিভাবে পাবো? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কিছু তো কোনো দায়িত্ব নাই, আমরা কিভাবে পারবো? তখন তো কোনো কথাই বলা যায় না। আর এটা হলো সব চলে গেছিল অন্যভাবে, এটা তো সবাই, আমরা আপনারা সবাই জানি।